হাই, আপনারা অনেকেই দেখে থাকবেন যারা প্রফেশনাল ইউটিউবার টিউটোরিয়াল ভিডিও তৈরি করার সময় যখন তারা মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন শেয়ার করে থাকেন, তখন তারা এইরকম একটি ফেস ক্যাম তাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরের এক পাশে ফেস ক্যামটি সার্কেল বা বৃত্তাকারভাবে শেয়ার করে থাকেন। আর এটি একটি ভিডিওর জন্য খুব প্রফেশনাল লুক এনে দেয়, যা ভিডিওটি দেখতে একটি প্রফেশনাল মনে হয়। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইনশট অ্যাপের মাধ্যমে খুব সহজেই ক্রপ সার্কেল ইফেক্ট তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে খুব সহজেই অর্থাৎ সিম্পল ওয়েতে একটি ক্রপ সার্কেল ইফেক্ট দিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, সেটি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, কেননা যদি কোনো কারণে স্কিপ করেন বা টেনে টেনে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিওটি কোনো একটি কনসেপ্ট আপনি মিসিং করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আর এইরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাটে ওপেন করলাম। ওপেন করার পর সেখানে একটি সুন্দর ইন্টারফেস এরকমভাবে শো করবে। সেখান থেকে আমরা একটি প্লাস আইকন দেখতে পাবো। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওর গ্যালারিতে চলে যাব। সেখান থেকে আমার মোবাইলের মধ্যে যত ভিডিও আছে সবগুলা ভিডিও শো করবে। সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি বা মেইন ভিডিও রাখতে চাচ্ছি ওই ভিডিওটি যে কোনো একটি সিলেক্ট করে নেব। অর্থাৎ মনে করি আমি আমার টিউটোরিয়াল যে ভিডিওটি আছে বা মোবাইল স্ক্রিন রেকর্ড বা কম্পিউটার স্ক্রিন রেকর্ড যে ভিডিওটি আছে সেটি সিলেক্ট করব। তো সেখান থেকে আমি কম্পিউটার স্ক্রিন বা মোবাইল যে কোনো একটি ধরে নিলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে সেখান থেকে অ্যাড করে দেব। অ্যাড করার পরে সেই ভিডিওটি আমার মেইন ভিডিও হিসেবে থাকবে। এখন আমি চাচ্ছি এই ভিডিওটির উপরে, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড ভিডিও থাকবে এই ভিডিওটির উপরে আমার এই ফেস ক্যামটি ওই ভিডিওর এক পাশে রেখে দিব। সেটা করার জন্য আমাকে এখন চলে যেতে হবে ওভারলেতে। নিচে যে মেনুগুলো আছে এই মেনুগুলোর মধ্যে দেখতে পাবো আমরা ওভারলে নামক একটি অপশন আছে। সেই ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর সেখান থেকে একটি প্লাস আইকন দেখাবে। সেখানে প্লাস আইকনের মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমার আগের মতো পূর্বে যেভাবে সমস্ত ভিডিও শো করতো, তো এভাবেই আবার ভিডিওগুলো শো করবে। তো সেখান থেকে ভিডিও থেকে আমাদের যে ফেস ক্যামটি আছে, আমাদের যে ফেস ক্যাম ভিডিওটি আছে, যে ভিডিওটি আমি চাচ্ছি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের এক পাশে থাকবে, ওই ভিডিওটি সিলেক্ট করার জন্য যে কোনো একটি যে ভিডিওটি আমি সিলেক্ট করব, যে ভিডিওটি চাচ্ছি আমি দেওয়ার জন্য ইফেক্টটি দেওয়ার জন্য ওই ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করে সেখান থেকে অ্যাড করে দেব। অ্যাড করার পরে ওই মেন ভিডিওর নিচে সেটি যোগ হয়ে যাবে। এখন আমার এই ভিডিওটি ওই ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে চলে আসবে। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই ভিডিওটিকে একটি সার্কেল বা বৃত্তাকারে রূপ করা। সেটা করার জন্য আমি ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় নিচে দেখতে পাবো অনেকগুলো মেনু। এই মেনুগুলো থেকে আমি ড্র্যাগ করব। ডান দিক থেকে ডান দিকে বাম দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করতে 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 আমি সেখান থেকে খুঁজে বের করব মাস্ক, MASK মাস্ক। এই মাস্ক অপশনটি খুঁজে মাস্ক অপশনটিকে খুঁজে মাস্ক আইকনে ক্লিক করার পর সেখানে দেখতে পাবো বিভিন্ন শেপের মাস্ক চলে আসছে। তো সেখান থেকে আমি সার্কেল যেটা আছে যা বৃত্তাকার ভাবে দেখা যাচ্ছে ওই অপশনটাতে ক্লিক করব। ওই আইকনে ক্লিক করার পর দেখতে পাবো আমার ভিডিওটা যে 4 কোণা রেশিওতে ছিল সেই ভিডিওটি এখন সার্কেল ভাবে হয়ে গিয়েছে। এখনই শেষ হয়ে যায়নি, তা আরো কিছু কাজ আছে। সেটা হচ্ছে কি আমাদের এই সার্কেলটাকে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আমি যদি 2 আঙ্গুলে ওই ভিডিওটিকে ড্র্যাগ করি বা ড্র্যাগ করে বড় করি তাহলে সেটা সার্কেলটি একটু বড় দেখাবে, আর ব্যাকগ্রাউন্ডটুকু আরো যতটুকু নেওয়ার ইচ্ছে ততটুকু নিতে থাকবে। যদি ছোট করি ততটুকু ছোট থাকবে, অর্থাৎ নিজের মতো করে কতটুকু আমি রাখতে চাচ্ছি সেটা সেট করে নিব। খুব সহজেই সিম্পল জিনিস। তো দেখতে আরেকটা জিনিস লক্ষ্য করব, ভিডিওর সার্কেলের যে ডান দিকে একটি অ্যারো চিহ্ন আছে, তারপর এটার উপরে একটা অ্যারো চিহ্ন আছে, নিচে একটি আইকন দেখা যাচ্ছে। তো ডান দিকের যে অ্যারো আছে সেই অ্যারোতে যদি আমি ড্র্যাগ করি ডান দিকে তাহলে ভিডিওটির অর্থাৎ সার্কেলটির ডান দিকে এবং বাম দিকে প্রসারিত হতে থাকবে। আর যদি সেইটাকে আবার ডান থেকে বাম দিকে ড্র্যাগ করি তাহলে আগের অবস্থায় ফিরে আসবে। এভাবে আমি যে উপরে যে অ্যারো চিহ্নটি আছে ওই অ্যারো চিহ্নটি ধরে যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে ওই ভিডিওটি উপর থেকে এবং নিচ থেকে বড় হতে থাকবে। আর যদি আবার নিচের দিকে ড্র্যাগ করি তাহলে ওই ভিডিওটি উপরে এবং নিচে আগের অবস্থানে ফিরে আসবে। নিচে যে একটি অন্যরকম একটি আইকন দেখা যাচ্ছে সেই আইকনে ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে ভিডিওটির অপাসিটিটাই কমতে থাকবে। আর যদি আবার নিচের থেকে উপর দিকে ড্র্যাগ করি তাহলে ভিডিওটির অপাসিটি আগের অবস্থানে ফিরে আসবে। তো এইভাবেই আমরা কাস্টমাইজ করে
নেওয়ার পর ডান দিকে যে টিক মার্ক আছে ওই টিক মার্কে সেট করে দেব। করে দেওয়ার পর এখন আমরা যদি এই ভিডিওটিকে যেখানে রাখতে চাচ্ছি সেখানে আমরা সেট করতে পারি, অথবা ভিডিওটিকে আমি যদি চাই একটু বড় করতে পারি। দুই আঙ্গুলে যদি ড্র্যাগ করি তাহলে বড় হতে থাকবে, যদি দুই আঙ্গুলে যদি একটু কাছাকাছি নিয়ে আসে তাহলে সেটা ছোট হতে থাকবে। অর্থাৎ আমরা যতটুকু চাচ্ছি ততটুকু কাস্টমাইজ করে বড় ছোট করে নেব। তারপর এই ভিডিওটি বা সার্কেলটি কোথায় রাখতে চাচ্ছি সেখানে যদি নিতে চাই তাহলে ভিডিওটিকে ধরে বা সার্কেলটিকে ধরে ডানে বামে উপরে নিচে যেখানে ইচ্ছা আমরা সেট করে ভিডিওটি সেট হয়ে যাবে। এখন আমরা এই ভিডিওটি কতটুকু টাইমলাইনে রাখবো সেটা যদি করতে চাই তাহলে টাইমলাইন রয়েছে, এই টাইমলাইন কতটুকু পর্যন্ত নিব, কত পর্যন্ত রাখবো সেটা অবশ্যই আপনারা ভালো করে জানেন। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু ভিডিওটি রেখে তারপর এক্সপোর্টও করে দিবেন, বা ভিডিওটি যদি আরো কোনো ফাংশন যদি অ্যাড করতে পারেন। তো মেন কাজ হচ্ছে এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনার এই ফেস ক্যামটি একটি ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে পাশে খুব সুন্দরভাবে সার্কেল ইফেক্ট তৈরি করতে পারেন ক্যাপকাট অ্যাপের মাধ্যমে, আর সেটি আপনি করতে পারছেন আপনার মুঠোফোন দিয়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটির মাধ্যমে আপনার সামান্য যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে আমাদের চ্যানেল সম্পর্কে তার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। তো সেই প্রত্যাশা নিয়ে মাহে রমজান মোবারক জানিয়ে সকলের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।